কখনো ভেবে দেখেছেন আমরা যে সুইচটা অন করি তার পেছনের শক্তিটা ঠিক কোথা থেকে আর কিভাবে আমাদের কাছে এসে পৌঁছায়? আজকের এই আলোচনাতে আমরা বিদ্যুতের সেই অসাধারণ যাত্রার গল্পটাই শুনব। সবকিছুর শুরু হয় আমাদের খুব পরিচিত এই সাধারণ প্লাগটা থেকে, কিন্তু এর পিছনে কিন্তু লুকিয়ে আছে এক বিশাল, প্রায় অদৃশ্য একটা জগতের গল্প। কিন্তু এই প্লাগ পর্যন্ত আসতে বিদ্যুৎকে যে কি বিশাল একটা পথ পাড়ি দিতে হয় সেটা কি আমরা কখনো ভাবি? চলুন আজ বিদ্যুতের সেই মহাকাব্যিক যাত্রার গল্পটাই শোনা যাক। তো আমরা এই জার্নিটা শুরু করব একটু অন্যভাবে, মানে শেষ থেকে। আমাদের ঘরের প্লাগ থেকে শুরু করে আমরা পেছনের দিকে যাব একদম পাওয়ার গ্রিডের বিশাল পরিকাঠামো পর্যন্ত। দেখুন, বিদ্যুৎ কিন্তু সরাসরি পাওয়ার প্ল্যান্ট থেকে আমাদের বাসায় চলে আসে না, এটাকে ধাপে ধাপে কমানো হয়। ধরুন, আঞ্চলিক সাবস্টেশনে ভোল্টেজ থাকে ৩৩,০০০ ভোল্ট, সেখান থেকে লোকাল সাবস্টেশনে হয় ১১,০০০, তারপর রাস্তা ট্রান্সফরমারে ৪৪০, আর সব শেষে আমাদের বাড়ির জন্য নিরাপদ ২২০ ভোল্টে এসে পৌঁছায়। এভাবেই কিন্তু এই বিশাল শক্তিকে কন্ট্রোল করা হয়। তাহলে ভাবুন তো, একদম শুরুতে ভোল্টেজটা কত থাকে? অবিশ্বাস্য শোনালেও ৭,৬৫,০০০ ভোল্ট। হ্যাঁ, ঠিকই শুনেছেন। শত শত কিলোমিটার দূরে বিদ্যুৎ পাঠাতে এই বিশাল শক্তিটা দরকার হয়। আর আসল চ্যালেঞ্জটা কিন্তু এখানেই, এত হাই ভোল্টেজ সামলানো। তো এই যে বিশাল ভোল্টেজ, এটা যায় কিসের মধ্যে দিয়ে? বিদ্যুতের এই সুপার হাইওয়ের মধ্যে দিয়ে, মানে ট্রান্সমিশন লাইনের মধ্যে দিয়ে। চলুন এই লাইনের গঠনটা একটু কাছ থেকে দেখা যাক। এই তারগুলোর ডিজাইনটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। দেখুন, বাইরের দিকে যে তারগুলো দেখছেন সেগুলো অ্যালুমিনিয়ামের, কারণ অ্যালুমিনিয়াম বিদ্যুৎ পরিবহনের জন্য অসাধারণ। কিন্তু সমস্যা হলো এটা অতটা মজবুত না। দুটো টাওয়ারের মধ্যে প্রায় ৩০০-৪০০ মিটার ঝুলে থাকতে যে প্রচণ্ড শক্তি লাগে, সেটা আসে ভেতরের এই স্টিলের কোর থেকে। মানে বাইরে কন্ডাক্টিভিটি আর ভেতরের শক্তি, এই দুটো মিলেই হয় এসিএসআর কেবল। আচ্ছা, একটা মোটা তার ব্যবহার না করে এতগুলো চিকন তার একসাথে কেন ব্যবহার করা হয়? প্রশ্নটা কিন্তু খুবই স্বাভাবিক, আর এর উত্তরটা লুকিয়ে আছে হাই ভোল্টেজ কারেন্টের এক অদ্ভুত আচরণের মধ্যে। ব্যাপারটা কি জানেন? যখন ভোল্টেজ অনেক বেশি থাকে, তখন বিদ্যুৎ তারের একদম মাঝখান দিয়ে না গিয়ে শুধু এর বাইরের গা বা স্কিন বরাবর চলতে পছন্দ করে। অদ্ভুত না? একেই বলা হয় স্কিন এফেক্ট। এই ছবিটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, কম ভোল্টেজে কারেন্ট পুরো তারটা ব্যবহার করছে, কিন্তু হাই ভোল্টেজে কারেন্ট শুধু বাইরের দিকে ঘেঁষে যাচ্ছে, ভেতরের অংশটা প্রায় পুরোটাই ফাঁকা। তার মানে একটা মোটা তার নিলে ভেতরের পুরো মেটেরিয়ালটাই নষ্ট হতো। তাই অনেকগুলো চিকন তার একসাথে করে সারফেস এরিয়া বা পৃষ্ঠের ক্ষেত্রফল বাড়িয়ে দেওয়া হয়, যাতে বিদ্যুৎ চলার জন্য অনেক বেশি স্কিন বা জায়গা পায়। কি দারুণ একটা ইঞ্জিনিয়ারিং সলিউশন, তাই না? তো তারের ডিজাইন তো বোঝা গেল, কিন্তু বিদ্যুতের এই যাত্রাটা মোটেও ফুলের বিছানা নয়। পুরো রাস্তা জুড়ে তাকে লড়তে হয় প্রকৃতির নানা রকম চ্যালেঞ্জের সাথে। যেমন ধরুন, গরমকাল, প্রচণ্ড গরমে মেটাল তো প্রসারিত হয়, তাই না? এই পাওয়ার লাইনগুলো লম্বা হয়ে দুটো টাওয়ারের মাঝখানে ঝুলে পড়ে, একেই বলে স্যাগ। আর এই ঝুলে পড়াটা যদি একটা নির্দিষ্ট সীমার বেশি হয়ে যায়, তাহলে কিন্তু বড় বিপদ হতে পারে। তাই ইঞ্জিনিয়ারদের সবসময় এটা হিসাবের মধ্যে রাখতে হয়। আর একটা বড় শত্রু হলো বাতাস। বাতাস শুধু যে তারগুলোকে দোল দেয় তাই নয়, এটা আরও বিপজ্জনক একটা কাজ করে। যখন বাতাস গোল তারের পাশ দিয়ে বয়ে যায়, তখন তার ওপরে নিচে একটা চাপের পার্থক্য তৈরি হয়, আর এর ফলে তারটা ক্রমাগত কাঁপতে থাকে, অনেকটা গিটারের তারের মতো। এই ভাইব্রেশন বা কাঁপুনি কিন্তু লাইনের মেটেরিয়ালকে দুর্বল করে দিতে পারে। তো এই কাঁপুনি থামানোর উপায় কি? উপায় হলো এই যে ডাম্বেলের মতো দেখতে যন্ত্রটা, এর নাম স্টকব্রিজ ড্যাম্পার। কাজটা খুব সহজ কিন্তু দারুণ কার্যকর। যখন তারটা কাঁপতে শুরু করে, সেই ভাইব্রেশনটা ড্যাম্পার পর্যন্ত চলে আসে, আর ড্যাম্পারের দুই মাথায় থাকা ভারী ওজনগুলো সেই ভাইব্রেশনের পুরো শক্তিটা শুষে নেয়, ঠিক যেমন গাড়ির শক অ্যাবজর্ভার রাস্তার ঝাঁকুনি শুষে নেয়। এভাবেই লাইনটা বড় ক্ষতির হাত থেকে বেঁচে যায়। এতক্ষণ তো গেল ফিজিক্যাল চ্যালেঞ্জের কথা, কিন্তু এর বাইরেও এক অদৃশ্য শত্রু আছে। এমন এক শত্রু যা নীরবে শক্তি নষ্ট করে, আর যার কারণে আমরা হাই ভোল্টেজ লাইনের পাশ দিয়ে গেলে একটা পরিচিত গুনগুন শব্দ শুনতে পাই।
সমস্যাটা হয় তারের কানেকশন পয়েন্ট বা ধারালো কোণাগুলোতে। এই জায়গাগুলোতে ইলেকট্রিক ফিল্ড সাংঘাতিকভাবে বেড়ে যায়। আর এর ফল কি হয়? পাওয়ার বা শক্তি আক্ষরিক অর্থে বাতাসে লিক করতে শুরু করে। এটা এক ধরনের শক্তির অপচয়। আর এই লিক বন্ধ করার জন্য আছে এক খুবই সহজ কিন্তু বুদ্ধিদীপ্ত সমাধান, করোনা রিং। এই রিংটার কাজ হল এর মসৃণ গোলাকার সারফেস দিয়ে ওই ঘনীভূত ইলেকট্রিক ফিল্ডটাকে পুরোটা জুড়ে সমানভাবে ছড়িয়ে দেওয়া। এতে কোনো এক জায়গায় চাপ তৈরি হয় না, আর পাওয়ার লিকও প্রায় বন্ধ হয়ে যায়। কিন্তু এই করোনা এফেক্ট শুধু কানেকশন পয়েন্টেই হয় না, এটা পুরো লাইন জুড়েই অল্প স্বল্প হতে থাকে। আর সেখানেই কাজে আসে বান্ডেল কন্ডাক্টর। খেয়াল করে দেখবেন, অনেক টাওয়ারে একটা ফেজের জন্য একটা মোটা তারের বদলে 2, 3 বা 4টে তার একসাথে যায়। এই বান্ডেলটা আসলে একটা খুব মোটা তারের মতো কাজ করে, আর তার যত মোটা হয় তার সারফেসে ইলেকট্রিক ফিল্ডের চাপ তত কমে যায়। ফলে পাওয়ার লস আর ওই গুনগুন শব্দ দুটোই নিয়ন্ত্রণে থাকে। এখন আমরা আসছি সম্ভবত সবচেয়ে বড় আর সবচেয়ে জটিল চ্যালেঞ্জের কথায়, আর সেটা হলো শত শত কিলোমিটার লম্বা এই লাইনে ভোল্টেজকে একদম স্থিতিশীল রাখা। ব্যাপারটা একটু জটিল, কিন্তু ভাবুন তো এইভাবে, এই যে লম্বা ট্রান্সমিশন লাইন আর তার নিচে যে মাটি আছে, এই দুটো মিলে প্রাকৃতিকভাবে একটা বিশাল ক্যাপাসিটর তৈরি করে ফেলে। মানে এটা নিজের মধ্যেই চার্জ জমা করতে শুরু করে, আর এটাই তৈরি করে এক নতুন আর বেশ বিপজ্জনক সমস্যা। তো এখানে একটা ব্যালেন্সিং অ্যাক্ট চলে। একদিকে লাইনের এই ক্যাপাসিটরের মতো আচরণের জন্য ভোল্টেজ অনেক বেড়ে যেতে পারে। যখনই এমনটা হয়, তখন সাবস্টেশনে থাকা শান্ট রিয়্যাক্টর নামের এক যন্ত্র সেই অতিরিক্ত রিয়্যাক্টিভ পাওয়ার শুষে নিয়ে ভোল্টেজকে নামিয়ে আনে। আবার অন্যদিকে যখন আমরা বাড়িতে বা কারখানায় বিভিন্ন মোটর বা ইন্ডাকটিভ লোড চালাই, তখন লাইনের ভোল্টেজ কমে যেতে চায়। তখন এগিয়ে আসে শান্ট ক্যাপাসিটর, যেটা সিস্টেমে রিয়্যাক্টিভ পাওয়ার সাপ্লাই দিয়ে ভোল্টেজকে আবার ঠিক জায়গায় তুলে আনে। মানে ভোল্টেজ বাড়লে কমাও, কমলে বাড়াও, সারাক্ষণ এই খেলা চলতেই থাকে। সব শেষে একটা মজার জিনিস শিখিয়ে দিই। পরের বার যখন কোনো হাই ভোল্টেজ টাওয়ার দেখবেন, তখন তারের সাথে ঝুলে থাকা এই সাদা বা কাচের মতো চাকতিগুলো বা ইনসুলেটেড ডিস্কগুলো গুনে দেখবেন। নিয়মটা মোটামুটি সোজা। প্রতিটা ডেস্ক প্রায় 11,000 ভোল্ট বা 11 কেভির জন্য ডিজাইন করা। তার মানে যদি 3টা ডেস্ক দেখেন, ওটা সম্ভবত একটা 33 কেভি লাইন। যদি 12-13টা দেখেন, তাহলে ওটা 132 কেভি লাইন। দারুণ না? এবার থেকে আপনিও দূর থেকে দেখেই লাইনের ভোল্টেজ আন্দাজ করতে পারবেন। তো পরের বার যখন ঘরের কোনো সুইচ অন করবেন, তখন কি একবার ভাববেন যে মাথার ওপরের ওই অদৃশ্য সুপারহাইওয়েতে প্রতি মুহূর্তে কি বিশাল এক যুদ্ধ চলছে? একটা সাধারণ আলোর পেছনে যে এত অসাধারণ ইঞ্জিনিয়ারিং, প্রকৃতির সাথে লড়াই আর পদার্থবিজ্ঞানের এত জটিল খেলা লুকিয়ে আছে, আশা করি এই আলোচনাটি সেই গল্পটা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছে।